একদম নরম তুলতুলে জালিদার রুটিটা তৈরি করে নিন মাত্র 10 মিনিটে। এটা খেতে হবে দুর্দান্ত, আর যে একদিন বানাবে প্রত্যেক দিন তার বানাতে ইচ্ছে করবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আমি প্রথমেই একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প কিছুটা তেল। তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দিলাম অল্প কিছুটা গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, অল্প কিছুটা গোটা সর্ষে, অল্প একটু আদা আর কিছুটা মগজদানা, যেটা চাল মগজ বা তরমুজের বীজ বলেন। এবার সবকিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিলাম। সর্ষে আর মগজদানাটা চটর পটর করে ফুটতে শুরু করেছে, তখনই আমি দিয়ে দিলাম দুখানা ছোট সাইজের টমেটো। আমি একটা চাটনি তৈরি করে নিচ্ছি, যেটা রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগবে। টমেটোটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ মাপের ভাজা মুগ ডাল। এই মুগ ডালটা বাড়িতেই ভাঙানো হয়েছে, তাই গায়ে একটু অল্প খোসা লেগে আছে, সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু কিছু সময় ধরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতো নুন। নুনটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা ভাঙা কাজু, আমি একটু সময় ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে হালকা করে নেড়ে চেড়ে এটাকে আমি গ্যাস বন্ধ করে কিছুক্ষণ খুব ভালো করে ঠান্ডা করে নেব। আমি যে চাটনিটা তৈরি করছি এটা দিয়ে আপনারা যে কোনো কিছু খেতে পারবেন, আর খেতে হবে ভীষণই সুন্দর। দেখুন টমেটোটা নরম হয়ে গেছে। এবার হালকা করে চাপ দিয়ে টমেটোর গায়ের খোসাটা আমি ফেলে দিচ্ছি, যাতে করে চাটনিটা খাওয়ার সময় এই টমেটোর খোসাগুলো দাঁতে বা মুখের মধ্যে না বাজে, সেই জন্যই খোসাটা আমি ফেলে দিচ্ছি। আপনারা যদি রাখতে পছন্দ করেন তাহলে রাখতে পারেন। হালকা করে চাপ দিলেই কিন্তু খোসাটা ছেড়ে আসবে। এই খোসাগুলোকে আমি ফেলে এটাকে খুব ভালো করে আমি ঠান্ডা করে নেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এদিকে দেখুন আমি কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম। নর্মালি যে চাল আমরা ভাত খাই যে চাল দিয়ে, সেই চালই এখানে ভিজিয়ে রেখেছিলাম। তবে আপনারা এটা আতপ চালেও করতে পারেন, তবে সেদ্ধ চালে করলে বেশি ভালো লাগবে। আমি এখানে 1 কাপ মাপের চাল ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন চালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে চালটাকে আপনারা গরম জলে মোটামুটি 20-25 মিনিট ভিজিয়ে রাখলেই সুন্দরভাবে ভিজে যাবে। চালটা খুব সুন্দর করে ভিজে গেছে। এবার আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে সমস্ত চালটাই জল ছেঁকে ছেঁকে তুলে দিচ্ছি। যে জলটায় আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে গেছে, তাই সেই জলটা ফেলে দিয়ে আবার অল্প কিছুটা ভালো জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। চলুন, এটা খুব ভালো করে কিন্তু পেস্ট হয়ে গেছে। দেখুন একদম মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এইরকম একটু পেস্ট আপনারা তৈরি করে নেবেন। এবার এটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই রকম একটু ঘন ঘন করেই চালটা বাটবেন, যাতে খুব বেশি পাতলা না হয়, সেক্ষেত্রে খেয়াল রাখবেন। কারণ এই ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না, একটু ঘন ঘন রাখতে হবে। তাই যেটুকু জল লাগবে সেটা আন্দাজ করে আপনারা পরে দিতে পারবেন। মিক্সির বাটি ধুয়ে আমি অল্প কিছুটা জল এখানে দিয়ে দিলাম। মিক্সির বাটির মধ্যে একটু ধনেপাতা কুচি ছিল, সেটা এই চাল বাটার মধ্যে এসে গেছে, তাই ওটাকে আমি ফেলে দিলাম। এবার ভালো করে জলের সাথে চালের বাটাটা আমি মিশিয়ে নেব। একটা ঘন ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে। দেখুন এখানে কিন্তু একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। ঠিক এই রকম ঘনত্বটা রাখবেন। এর মধ্যে আমি আরো কিছু জিনিস মেশাবো, সেটা পরে দেখাচ্ছি। এটা একদিকে রেখে আমি একটা ছোট মিক্সির বাটি নিয়ে নিলাম। আর চাটনির জন্য যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি, পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন ওই ছোট বাটিটার মধ্যে আমার হচ্ছিল না, তাই একটা বড় মিক্সির বাটির মধ্যে অল্প কিছুটা জল দিয়ে একটা ঘন চাটনি তৈরি করে নিয়েছি। দেখে বুঝতে পারছেন এটা কতটা ঘন ঘন হয়েছে। আর এই চাটনিটা এত সুন্দর খেতে লাগে, যে কোনো কিছুর সাথে আপনারা বানিয়ে খেতে পারবেন। এর মধ্যে আমি একটা তড়কা দেব, তাই অল্প কিছুটা তেল গরম করে অল্প কিছুটা দিয়ে দিলাম কালো সর্ষে আর কিছুটা কারি পাতা দিয়ে তড়কাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা সাদা তেলে আমি তড়কা দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলেও দিতে পারেন। আর এর মধ্যে যেহেতু আমি আগে নুন দিয়েছি তাই আর নুন দেব না। ভীষণ সুন্দর চাটপাটা একটা চাটনি আমার তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এটা বানিয়ে আপনারা রেখে দিতে পারেন ফ্রিজে, 7-8 দিনও থাকবে। চলুন এবার চাটনির বাটিটা আমি সরিয়ে রেখে দিচ্ছি। আর যে ব্যাটারটা নিয়েছিলাম, গুলে রেখেছিলাম, সেই ব্যাটারটা এখানে আমি নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 4 টেবিল চামচ মাপের টক দই। এখানে টক দইটা কিন্তু আপনারা কতটা চাল বাটা নেবেন সেই আন্দাজ করে দিয়ে নেবেন।
আমি এখানে হাফ কাপ চালের গুঁড়োতে 4 টেবিল চামচ টক দই দিলাম। টক দই দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দেখুন। এবার আমি দিয়ে দেব এখানে সব শেষে ইনো। 1 প্যাকেট ইনো নিয়েছি, এটা 5 টাকার প্যাকেট, আমি অর্ধেকটা মতো দেবো, এখানে বেশি দেব না। দিয়ে ভালো করে একটু গুলে নেব, বেশি ইনো দেওয়া কিন্তু যাবে না। 5 টাকার প্যাকেটের অর্ধেকটা দেবেন, অর্ধেকটা রেখে দেবেন। পুরোপুরি গুলে আমি রেডি করে নিয়েছি, এটাকে আর বেশিক্ষণ রাখা যাবে না। এদিকে একটা প্যান আমি আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম, অল্প কিছুটা তেল ব্রাশ করে দিলাম। এবারে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ভালো করে নাড়াচাড়া করে 2 হাতা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু অল্প করে নেড়ে চেড়ে দিতে হবে, এইভাবে একটু পাতলা করে চারিদিকটা ছড়িয়ে দিতে হবে। আর দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু সুন্দর জালিদার হতে শুরু করে দিয়েছে। আর গ্যাসটাকে কিন্তু এই সময় একটু মিডিয়ামে রাখবেন, মানে হাই টু মিডিয়ামে রাখবেন। ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, ঢাকা খুলে দেখুন কত সুন্দর জালিদার তৈরি হয়ে গেছে। এটা হবে একদম নরম তুলতুলে আর খেতে হবে দুর্দান্ত সুন্দর। সকালে হোক বা সন্ধ্যেবেলায় বা রাতের ডিনারে আপনারা যখন খুশি এটা বানিয়ে নিতে পারেন। দেখুন আরো একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি, কতটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে সেটা আপনারা বানালেই বুঝতে পারবেন। ভীষণই ঝটপট তৈরি হয়ে যাবে এটা, 10 মিনিটের মধ্যেই এই টিফিনটা রেডি হয়ে যাবে। একদম হেলদি, কম তেলে, ভীষণই সুন্দর স্বাস্থ্যকর একটা রেসিপি। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। শেষের দিকে মানে যখন এটা তুলবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে পারেন। আপনারা চাইলে দুদিকটা ভেজে নিতে পারেন, তবে আমি দুদিকটা ভাজবো না, একদিকটা ভাজবো। আর ওপর দিকটা কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আপনারা উল্টে অপর দিকটাও ভেজে নিতে পারেন। যারা এতক্ষণ দেখেছেন আমার ভিডিওটা অথচ লাইক করেননি, অবশ্যই একটা লাইক করে দিন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন ভিডিও দেখার শেষে। আর বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাতে তারাও এইরকম সুন্দর সুন্দর টিফিন তৈরি করে খেতে পারে। আর এইরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর এখন হাইপ অপশনটা উঠেছে, দয়া করে একটু হাইপ দিয়ে আমাকে পয়েন্ট দিয়ে দেবেন। এখানে দেখুন আমার অনেকগুলো রুটি কিন্তু তৈরি হয়ে গেছে, একদম নরম তুলতুলে জালিদার রুটি। একটা একটা করে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি যে চাটনিটা তৈরি করে রেখেছিলাম সেই চাটনিটা। অপূর্ব লাগবে খেতে, এত সুন্দর নরম জালিদার হয়েছে যে বানানোর সময় আপনাদের দেখেই মন ভরে যাবে, খাওয়া তো দূরে থাক, আর খেতেও হবে ভীষণ সুন্দর। কম তেলে একটা দুর্দান্ত স্বাস্থ্যকর রেসিপি তৈরি করে দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন। আর এই তরকারির সাথে কিন্তু ভীষণ সুন্দর লাগবে, কতটা নরম হয়েছে দেখুন। হালকা হাতে চাপ দিতেই কিন্তু এটা হাতের মধ্যে চলে এসেছে। এবার তরকারির মধ্যে ডুবিয়ে শুধু মুখের মধ্যে চালান করুন, দেখবেন কতটা ভালো লাগছে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। চলে যাচ্ছি বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।